অ্যাস্ট্রোলজি বার্তা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সকলকে নমস্কার জানিয়ে শুরু করছি। আমার ভিডিওগুলো দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের। আজ অপরাজিতা ফুলের কিছু টোটকা সম্পর্কে বিস্তারিত বলবো। এই টোটকা ঠিকমতো পালন করে আপনারা সুখের মুখ দেখতে পারবেন। আজকে যে টোটকাগুলো সম্পর্কে বিস্তারিত বলবো সেগুলো যদি বিশ্বাস সহকারে করতে পারেন তবে অবশ্যই অনেক উপকার পাবেন। যে কোনো পুজোতে সামগ্রী অবশ্যই দরকার, কিন্তু তার থেকেও বেশি হলো ভক্তি, ভালোবাসা আর বিশ্বাস। অপরাজিতা ফুল সাধারণত দুই ধরনের হয়, নীল অপরাজিতা আর সাদা অপরাজিতা। নীল অপরাজিতা ফুল মহাদেবের অত্যন্ত প্রিয়, শনিদেবেরও খুব পছন্দ এই নীল অপরাজিতা ফুল। হিন্দু ধর্মে তুলসীর মতো অপরাজিতা ফুলকেও শুভ এবং পবিত্র বলে মনে করা হয়। জ্যোতিষ মতে বাড়িতে সঠিক দিকে অপরাজিতা ফুল লাগালে অনেক ধরনের সমস্যার হাত থেকে মুক্তি পাওয়া যায়। তন্ত্রশাস্ত্রেও এই ফুলের গুরুত্ব অসীম। যদি আর্থিক সমস্যার মধ্যে থাকেন তবে এই কাজটি করুন। প্রতি সোমবার উপোস করে স্নান সেরে শিবলিঙ্গে একটি অপরাজিতা ফুল অর্পণ করুন। এরপর হাতে 108টা রুদ্রাক্ষের মালা নিয়ে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন। জপ করা হয়ে গেলে বাড়িতে যেখানে টাকা পয়সা রাখেন সেখানে ওই ফুলটি রেখে দিন। এতে দেখবেন আস্তে আস্তে আর্থিক কষ্ট দূর হবে। চাকরির পরীক্ষায় বারবার ব্যর্থ হচ্ছেন, পরীক্ষার আগের দিন এই কাজটি করুন। 5টি অপরাজিতা ফুল এবং 1 টুকরো ফিটকিরি আপনার আরাধ্য দেবদেবীর পায়ের কাছে 5টি অপরাজিতা ফুল এবং 1 টুকরো ফিটকিরি আপনার আরাধ্য দেবদেবীর পায়ের কাছে রেখে দিন। যিনি পরীক্ষা দিচ্ছেন তার মা যদি এই কাজটি করেন তবে সবচেয়ে ভালো ফল দেবে। পায়ের কাছে রেখে আপনার মনের ইচ্ছা ঈশ্বরের কাছে জানান ভক্তি ভরে। পরের দিন সেখান থেকে একটি ফুল নিয়ে আপনার পকেটে রেখে দিন এবং পরীক্ষার উদ্দেশ্যে রওনা দিন। পরিবারে কেউ দীর্ঘদিন ধরে রোগ ভোগ করছেন, বয়স্ক কেউ রোগের যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন, তাহলে এই কাজটি অবশ্যই করুন। সোমবার শিবলিঙ্গের পুজো করুন। পুজোর সময় 3টি অপরাজিতা ফুল শিবলিঙ্গে অর্পণ করুন। পুজো শেষে ওই 3টি ফুল নিয়ে 1 টুকরো সাদা কাপড়ে মুড়ে রান্নাঘরের উত্তর পূর্ব কোণে ঝুলিয়ে রেখে দিন। এর ফলে পজিটিভ এনার্জি ধীরে ধীরে রোগীর শরীরে প্রবেশ করবে। রোগীর জন্য যে খাবার তৈরি করছেন সেই খাবার খেয়ে রোগী ধীরে ধীরে সুস্থ হবেন। বৃহস্পতিবার বা শুক্রবার বাড়িতে অপরাজিতা ফুলের গাছ পুঁতে দিন অথবা টবে অপরাজিতা ফুল স্থাপন করুন। এর ফলে লক্ষ্মীনারায়ণের কৃপাদৃষ্টি সবসময় বজায় থাকবে আপনার বাড়িতে। আপনি কি ঋণের জালে জড়িয়ে পড়েছেন, দেনা শোধ করতে পারছেন না? তাহলে মঙ্গলবার বা বৃহস্পতিবার 3টি অপরাজিতা ফুল নিয়ে প্রবাহিত নদীর জলে ভাসিয়ে দিন। যদি সেই নদীতে স্নান করে এই কাজটি করতে পারেন তবে সবথেকে ভালো হবে। শনির কুপ্রভাব থেকে মুক্তি পেতে এই কাজটি অবশ্যই করে দেখুন। শনিবার শনি মন্দিরে শনিদেবের পায়ে অপরাজিতা ফুল নিবেদন করুন। বিজোড় সংখ্যায় একটা অপরাজিতা ফুলের শিকড় জোগাড় করুন। নীল কাপড়ে মুড়ে আপনার কাজের জায়গায় রেখে দিন। ঘরে, অফিসে বা ব্যবসার জায়গায় যেখান থেকে আপনার রোজগার হয় সেখানে রেখে দিন। আপনার জীবনে উন্নতি হবেই এবং শনির কুপ্রভাব কেটে যাবে। আজ এই পর্যন্তই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং আপনার মনে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন।